আমার ভারত একজন সিঙ্গাপুরে আছেন, সরকার আমাদের পাঠিয়েছে। এদের বেশিরভাগই চক্ষু হারিয়েছে, বেশিরভাগ। যাই হোক, ওদেরকে নিয়ে আমি বসলাম, কথা বললাম, খাওয়া দাওয়া করলাম, ওদের দুঃখের অনেক কথা শুনলাম। ওরা বলল আমাদেরকে সরকার পাঠিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে আর কোনো খোঁজ খবর আমাদের নেওয়া হয় নাই। আমরা কিভাবে হসপিটালে যাব, কার সঙ্গে যাব, এগুলো কেউ খুব একটা খোঁজ খবর দিচ্ছে না। তবে বিএনপি সিঙ্গাপুরস্থ আমাদের যে সমস্ত বাঙালি ভাইয়েরা আছে, বিএনপি করে যারা বিএনপি সমর্থক, বিএনপি গোষ্ঠী, বিএনপি করে, এরা সকল সময় আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে। সেদিন এমনি একটা মিটিংয়ে এক বোন তার ভাইকে হারিয়েছে, বলল আমাদের খোঁজ খবর কেউ নেয় না। আসলে বিষয়টা হয়েছে, আন্দোলন হয়েছে, ছাত্র মারা গেছে, এই একটা কথা মানুষের মুখে মুখে আছে, ছাত্র মারা গেছে। কিন্তু এর বাইরে আমাদের বহু মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে, যা ছাত্রদের চাইতে সংখ্যায় অনেক বেশি। তাদের আসলে সঠিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমি আশা করব এই সরকার যে কদিন আছেন, আপনারা দয়া করে একটা তালিকা তৈরি করে ওদের একটা ব্যবস্থা করেন। যারা শাহাদাত বরণ করেছে তাদের একটা তালিকা করেন। ইনশাআল্লাহ বিএনপিকে যদি আল্লাহ তাআলা ক্ষমতায় নেয়, এই দেশে জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আমি কথা দিতে পারি বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের এই সমস্ত শহীদ ভাইদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় ভাইরা, অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমার জানা মতে 2.5 থেকে 3 লক্ষ লোক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছিল। অতঃপর বহুদিন পর আরেকটি ঘটনা ঘটল, যেই ঘটনার মাধ্যমে, বহু ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে দেশ থেকে তাড়াতে, দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। তার আগেও একটি ঘটনা আছে, এটা কিন্তু অনেকে ভুলে গেছেন। 90-এও কিন্তু আমরা 7 তারিখে আমরা ঘটিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। তৎপর 91-এ বিএনপি সরকার কায়েম করেছিল, সরকার গঠন করেছিল। প্রিয় ভাইরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, নির্বাচন দিয়েছে, কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত 17-18টি বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো, গুম করলো। আওয়ামী লীগের 70 বছরের ইতিহাস এই দেশের মানুষ 1700 বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল 7 কোটি, তাদের মধ্যে বহু লোকই মারা গেছে। আর এবার যখন
আন্দোলন হলো দেশে মানুষের সংখ্যা কিন্তু 18 কোটি। এই 18 কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে, ভারতের প্রয়োজনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাবসা তাদের উপরে আছে। আর আরো কিছু দল আছে বাংলাদেশে, রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক প্রায় 5,000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 422 জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে সহজ চাতুরি ছুতা বের করে, এটা না হলে এটা, এটা না হলে এটা, কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। 17-18 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটা অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আর আজকেও আছে একটা অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। আরেকটি আছে, যেই একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে, বই নাম ছিল, আমার মনে নাই লেখা ছিল, যে ফুল না ফুটিতে। আর আরেকটি হাসতে আমার মনে পড়ছে, যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটলো না, যে দল না ফুটিতে। এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই, এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো, রাজনীতি অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না। একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি, পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিয়ার পদ্ধতির কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই। এই ট্যাবলেট চেয়ে খাওয়া হলো আপনাদেরকে। বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। 17-18 বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট কিভাবে দিতে হয় এটা জানেই না।
এই তোমরা জানা ভোট দিতে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এর মধ্যে নিয়ে আসছেন আবার ক্লিয়ার পদ্ধতি। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থা সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দেওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি আল্লাহ রহম করে, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়ে এই দেশ চালানোর চেষ্টা করব। বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে। একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানে বিএনপির নাম বলছে। একটি দল উদ্দেশ্যমূলক ভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলক ভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিন কে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না। এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এরকম বিভিন্ন ভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমরা তো ক্ষমতায় নাই। আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও ইচ্ছা আছে যদি জনগণ ভোট দিয়ে আমরা ক্ষমতায় যাব। যদি না দেয় মেনে নেবো আপনাদেরকে, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, এই গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। অনেকে বলে 36 দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার 1971 সালে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন। উনি বাদশাহের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। বাদশাহের কথা মনে আছে আপনাদের? বাদশাহ জানেন না। একটা দল ছিল দেশে, শেখ মুজিব আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল করে ফেলছিল বাদশাহ। তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে। 7ই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে সনদেও নাই, ঘোষণাপত্র নাই ওনার নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে, বহু আগে থেকে, বহু সংস্কার। এখন আমার ভাইরা বলে সংস্কার আগে, এইটা আগে, সেটা পরে, এইটা আগে, এই নানা রকম কথাবার্তা বলতেছে। তবে হ্যাঁ, যেটা হওয়া উচিত সেটা হলো 24 এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার, খুব জরুরি। তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না।
আরো অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। প্রিয় ভাইয়েরা, যেহেতু জাসাসের অনুষ্ঠান, কথাটি বলে আমি শেষ করব। বাংলাদেশের যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আসে নাই। এবং এই যে ভারতীয় এর এজেন্ট হলো সালমান রহমান সাহেব, তার নেতৃত্বেই তার কোম্পানি দিয়ে এরা চলতেছে এখন পর্যন্ত। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশে কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমার শেষ কথা হলো এটা, যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার শহীদ রাষ্ট্রপতি আমার বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। শহীদ ভাই, শহীদ যে আত্মীয় স্বজন এখানে এসেছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।